বন্ধুরা সাবধান, জ্যৈষ্ঠ মাসের মল মাস শুরু হয়ে গেছে, অত্যন্ত অশুভ। এই সময় কি ঠাকুর পুজো করা যায়? নতুন বাড়ি গাড়ি কেনা যাবে? সন্তানের জন্মদিন পড়েছে, পালন করতে কি পারবো? তোমাদের এরকম মনে অনেক প্রশ্ন রয়েছে। একবার ভিডিওটা জেনে নাও, জাস্ট কয়েক সেকেন্ডের ব্যাপার। মল মাস নিয়ে যা কিছু তোমাদের ভুল ধারণা সব দূর হয়ে যাবে। জ্যৈষ্ঠ মাসে পড়েছে, বৃহস্পতি ও শুক্র গ্রহের অবস্থান এই সময় অনুকূলে থাকে না, সেই জন্য কোনো শুভ লগ্ন থাকে না। কোনো মেয়ে দেখা, পাকা দেখা, কোথাও বিয়ে, এইসব জিনিসগুলো অ্যাভয়েড করে চলো। 2, গৃহপ্রবেশ, ভিটে পুজো, নতুন ফ্ল্যাট, গাড়ি বাড়ি ইত্যাদি কেনা শাস্ত্রমতে উপযুক্ত সময় নয়। 3, জন্মদিন বা বিবাহবার্ষিকী পালন করতেই পারো, কিন্তু ছোটোখাটো করে, বড় ধুমধাম করে নয়। 4, অন্নপ্রাশন, মুখে ভাত একদম করার দরকার নেই। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু এই মল মাসকেই তার নিজের নাম দিয়ে দিয়েছেন, তার প্রিয় মাস। তাই যে কোনো ভালো কাজ যদি করো তাহলে কিন্তু তার পুণ্য 100 গুণ বেশি পাবে। 1, পুরুষোত্তম মন্ত্র মানে হরে কৃষ্ণ মহামন্ত্র বা ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ মন্ত্র প্রতিদিন পড়ো। 2, জল দান, অন্নদান করলে তার মতো মহাপুণ্য এই জীবনে তুমি আর কিচ্ছুতে করতে পারবে না। 3, দীপ দান অর্থাৎ তুলসী গাছে প্রত্যেকদিন সন্ধ্যেবেলা ঘিয়ের প্রদীপ জ্বালাও। 4, নিজে কোনো একটা সংকল্প নাও, যেমন তোমার মাইনের কোনো একটা পোর্শন তুমি গরিবকে দেবে বা ভগবদ গীতা রোজ পাঠ করবে, এরকম। আচ্ছা, তুমি কি মল মাস শুভ কাজ করতে ভয় পাও, নাকি এসব শুধুই একটা অন্ধবিশ্বাস বলে মনে করো? তোমার কি মনে হয়, হ্যাঁ কি না? প্লিজ আমাকে জানিও, আর অবশ্যই ভিডিওটা শেয়ার করতে ভুলো না কিন্তু। হরে কৃষ্ণা।